হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আইছি বাংলাদেশে ব্লগার নুমানা ইসলাম। আর দেখবার পারতেছেন হালুয়া বানানো নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর কি কি হালুয়া বানাইতেছি অবশ্যই আপনাগুলোকে আমি শেয়ার করবো। আগে কয়েলি এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন। আর আমি আজকে বানাইতে পড়ছি প্রথমেই বুটের হালুয়া। আর বুটের হালুয়া বানাইতে বানাইতে আমি তো একেবারে হালুয়া হয়ে যাইতেছি। এখানে যে বুটের হালুয়া ভাজতে লাগে, ভাইজা যে একেবারে ঝরঝরা করবার লাগে না, এই ভাজার ঝরঝরা করতে গিয়া তো আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। আজকে আমি একেবারে পুরো 1 কেজি বুটের হালুয়া বানাইতেছি। আর এদিকে দেখবার পারতেছেন এটা নাড়তে নাড়তে একেবারে ঝরঝরা করে হালাইতেছি। আর পারতাছিলাম না নাড়তে, লেগা অর্ধেক অর্ধেক করে হালাইছি। যাই হোক, যেমনি তেমনি করে বুটের হালুয়া তো তৈরি কইরাই হালাইছি। আর এই বাটিতে রাখছি একেবারে বড় ভেজানের লেগে, এখানে রাখছি আমগুলিগা। আর দিলের ভিতরে একটা কষ্ট আছে, কি কষ্ট এটাও শেয়ার করতেছি। আমি কখনো এইভাবে বাটি বাটিতে কইরা হালুয়া রাখি না। আর আজকে আমি এরকম বাটি বাটিতে কইরা রাখতেছি, কোনো কিছু গুছাইতেছিও না। আর এই যে ঘিয়ের যে ডিব্বাটা, এরকম 1 ডিব্বা পুরা ঘি দিছি খালি বুটের হালুয়াতে। তারপর ভাবতেছি উপর থেকে আরেকটু মাইরা দিই, মাইরা দিলে আরও সুন্দর একটা ফ্লেভার দিব। যেহেতু আমরা ঠাকুইয়া মানুষ, একেবারে সুন্দর করে যদি ঘিয়ের ফ্লেভার না দিই তাহলে হালুয়া তো মনেই হইব না। এর লেগে একেবারে ঝাক্কাস একটা হালুয়া বানাইতেছি। বুটের হালুয়া তো রেডি করে হালাইছি, উপরে একেবারে বাদাম উদাম দিয়ে হালাইছি। এখন আমার রেডি করবার লাগবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া তো আমি বানাইতেছি একেবারে 4 কেজি। আর কেমনে কেমনে করে বানাইতেছি এটাও দেখাবো, আর কে কে আমার লোকে হেল্প করছে এটাও দেখাবো। তো আগে বুটের হালুয়াটা ফুল কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই যে একটু আগে কইছেন আমার দিলের ভিতরে একটা কষ্ট আছে, কি লেগে কষ্ট এটা দেখবার পারতেছেন। এটা খুবই সুন্দর একটা শ্রেণী। আমার যে ছোটো আব্বাজান আছে এটারে ভাইঙ্গা লাইছে। আমার যে দিলের ভিতরে যে কি কষ্ট লাগতেছিল না একেবারে। এর লেগে আজকে আমি হালুয়া বাটি বাটিতে করে রাখছি। আমি কিন্তু এই শ্রেণীতে সব সময় হালুয়া সাজে, ইফতার সাজে, আর এটা ভাইঙ্গা লাইছে। রোজা ছিলাম, খুব দিল চাইছে একটু তেঁতুল পানি খাইবার লেগা, তাই আমি তেঁতুল পানি বানিয়ে খেতেছি। আমার তেঁতুল পানি দেখে যদি আপনাকে মুখে পানি আহে, আমার কিন্তু দোষ নেই। আপনাকে মন ছিল আপনারাও বানাই খাইবেন। তেঁতুল পানি খেয়ে রেস্টটা নিয়ে চলে আইছি গাজর নিয়ে। আর যা গাজর নিয়ে যুদ্ধ চলতেছে। 4 কেজি গাজর এইভাবে কেচাইতে তো আমার হাতের অবস্থা খারাপ। আমার ছোটো আব্বাজান আর বড় আব্বাজান কইতেছে, আম্মি যান আপনি বসেন, আমি একটু কেঁচা দিই। আমি কইছি আলহামদুলিল্লাহ আব্বাজান, আপনারা একটু কেঁচায় দেন। আপনার বিশ্বাস করবেন আমার 2 আব্বাজান কিন্তু 2 কেজির মতো একেবারে কেঁচায় দিচ্ছে। বড় আব্বাজানের পর বয়ে গেছে আমার ছোটো আব্বাজান। আর ছোটো আব্বাজান যে মজা নিয়ে কেঁচাইতে ছিল না, আমার দেখে ভূত ভালো লাগছে। আমি কিছু একটু আব্বাজানে ভিডিও করে লই। আমি সবে বড়তের আগের দিন আয় পড়ছি হালুয়া বানাই বলে একেবারে রাতে 2টা 2:30টার দিকে। আর দেখবার পারতেছেন এখানে কিন্তু 2 কেজি লয়া লুছি, আর 2 কেজি সাইডে রাখছি। হাফ হাফ করে বানাই লমু। আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রান ছাড়তেছে। যাই হোক, গাজর হালুয়া টালুয়া বানায় তো একেবারে হুইয়া পড়ছিলাম। আর দিল চাইতেছিল না যে কোনো ভিডিও করি। এটা হচ্ছে সবে বরাতের দিনের ভিডিও। আর দেখবার পারতেছেন এখানে সাদা পোলাও চড়াই দিছি। এখানে চিকেন কুরমা কইরা হালাইছি। চিকেন কুরমা আমার বড় আব্বাজান খাইতে চাইছে এর লেগা। আর এটা করছি চিকেন কারি, একেবারে আলু দিয়া হেভি গ্রান ছাড়তেছে। আর এই যে আবার পোলাওটা দমে দিয়ে হালাইছি। আমার পোলাওয়ের কালারটা দেখতেছেন যে ঝরঝরা হয়েছে না, একেবারে কোয়ার বাইরে। এরপর রান্না করে হালাইছি একেবারে গরুর নলি, তারপর গিয়া মাংস দিয়া, গরুর হাড্ডি দিয়া। আমার জানিমান বহুত পছন্দ করে। আর আমার জানিমান কইছে এর লোকে কিন্তু আমার ছিটো রুটি বানিয়ে দিবা। তা আমি কইছি ঠিক আছে যান, এটা শুধু তোমার লেগে, তোমার মনে করে বানাইছি, ছিটো রুটিও বানিয়ে দিতেছি। এরপরে বানাইছিলাম পুটিং। আর এদিকে সালাদ বানাবো দেখে একেবারে পেঁয়াজ মরিচ হাত দিয়ে কচলায় দিছি। এরপর আবার 2 কেজি যে গাজর ছিল এটা একেবারে ছানা দিয়ে বানাইছি। আর কালারটা দেখবার পারতেছেন আলহামদুলিল্লাহ বহুত ভালো ছিল। এরপর কিন্তু আরেকটা জিনিস বানাই হালাইছি, দেখবার পারতেছেন বালুশাহী মিষ্টি বানাইছি। আজকে প্রথম বালুশাহী মিষ্টি বানাইছি, রুমানা ইসলাম বালুশাহী মিষ্টি বানাইছে। আর বিশ্বাস করবেন না যে মজা হয়েছিল না, একেবারে কোয়ার বাইরে। খুব মজা হয়েছে। এর ভিতরে কিন্তু আমার বড় ভাই যা নিয়ে আইছে একেবারে বড় রুটি অর্ডার দিয়ে, আর পুরান ঢাকা দিয়ে। আর এই রুটি খাইতে যে কি মজা কর বাইরে। সবে বড়তে দিন যদি রুটি না খাই তাহলে খাইলামটা কি। আর রুটিটা যে কি মজার ছিল না, একেবারে সফট আর নরম ছিল। আর সবাই বড়াতে প্রত্যেক বছর বড় ভাইজান সব ভাই বোনদেরকে একটা কইরা রুটি গিফট করে। ভাইজানরা বহুত ধন্যবাদ। আর রুটিটা খাইতে খেতে দেখবার পারতেছেন কতটুকু কইরা লাইছে। রুটি কিন্তু বহুত বড় ছিল। এখান থেকে কাইটা কেটে সবাইরে দিচ্ছি, আশেপাশে সবাইরে দিচ্ছি। আর একটা জিনিস বানাইছিলাম দেখাই দিই, হাফসি মিষ্টি। এই হাফসি মিষ্টি যে কি মজার না, উফ আলহামদুলিল্লাহ। তো আজকে আর বেশি ভিডিও করতেছি না, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।